আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করবে না, তার জন্য শুধু খানাপিনা পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অনেক রোজাদার এমন আছে কেবল ক্ষুধা আর পিপাসা ছাড়া যার ভাগ্যে অন্য কিছুই জোটে না। তেমনি রাত্রিতে ইবাদতকারী অনেক মানুষও এমন আছে যারা রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই লাভ করতে পারে না। এ দুটি হাদিসের অর্থ অত্যন্ত স্পষ্ট। এটা দ্বারা ভালোরূপে জানা যায় যে শুধু ক্ষুধার্ত ও পিপাসায় কাতর থাকা ইবাদত নয়, এটা আসল ইবাদতের উপায় অবলম্বন মাত্র। আর আল্লাহর ভয়ে আল্লাহর আইন ভঙ্গের অপরাধ না করা এবং যে কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আর যতদূর সম্ভব নিজের আমিত্বকে নষ্ট করা যায়, আল্লাহকে ভালোবেসে সেসব কাজ ঐকান্তিক আগ্রহের সাথে পালন করা আসল ইবাদত। আসুন আমরা সঠিকভাবে রমজানের রোজা পালন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।